গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মন এখন থেকে ব্লগটাকে শুরু করছি। এখন তোমাদের আমি 3 রকম মানে মেশানো মাছ, হ্যাঁ, সেটাকেই আমি বেগুন, আলু আর সজনা ডাঁটা দিয়ে রান্না করে দেখাবো। হ্যাঁ, ব্লগটা দেখতে থাকি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে। আর এখানে চপিং বোর্ডের মধ্যে সজনা ডাঁটা, আলু, পটল সব কেটে নিয়েছি। আর মাছগুলোকে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, 3 রকমের মশলা লাগছে রান্না করতে। দেখতে থাকো। তেলটা গরম হয়ে এসছে, এবার মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। দেখো, একটা এখানে পাবদা মাছ, এখানে দুপাশে দুটো ট্যাংরা, আর এখানে হচ্ছে খোকা ইলিশ নিয়েছি। 3 রকমের মেশানো মাছ দিয়ে তরকারিটা বানাবো। সামুদ্রিক প্লাস পুকুরের মাছ একই সাথে রান্না করব। খেতে কিন্তু খুব ভালোই হয়, জানো তো। মাছগুলো ফ্রাই হোক, আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। কতক্ষণ ফ্রাই হোক, 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার একটু গল্প করে নিই তোমাদের সাথে। আমার রান্নার ভিডিও, গানের ভিডিও, এমনি ব্লগ, মলে মলে মানে বেড়াতে যাওয়ার ভিডিও, সেগুলো সমস্তটাই আমি আপলোড করেছি কিছু কিছু করে ভিডিও। তো কিছু কিছু সাবস্ক্রাইব যারা আছে, সাবস্ক্রাইবার, তারা সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে চ্যানেলটাকে। তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমার চ্যানেল খুব ভালোবাসো দেখতে, হ্যাঁ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্রচুর 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 সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দাও। আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমার সঙ্গে তোমরা থেকো, আর আমি তোমাদেরকে প্রত্যেকটা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে দেখাবো। হ্যাঁ, দেখো, দেখতে থাকো। ফিশ কারি দেখো, দেখো ফ্রাই হয়ে গেছে প্রায়, মাছগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে। উল্টে পাল্টে দিলাম, উল্টে এবার মাছগুলোকে গরম তেল থেকে আমি নামিয়ে নেবো, একটা একটা করে নামিয়ে নেবো। এবার এই তেলের মধ্যে আমি ডুমু ডুমু করে কাটা আলু, পটল, সজনা ডাঁটা, সমস্তটা দিয়ে এইভাবে ভালো করে ফ্রাই করে নেব। 2 মিনিট ফ্রাই হোক, 2 মিনিট ফ্রাই হোক। এখন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর মিক্সিতে বেটে নিয়েছি রসুন আর একটুকুনি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা। কারণ প্রচণ্ড গরম, বেশি তেল মশলাটা দেবো না। দেখো আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এবার এই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হতে দেবো। ভালো একটা গন্ধ ফ্লেভার বা বেরিয়েছে। এটা একটু কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে দেবো। কিছুক্ষণ ঢাকা থাকবার পর এটা খুলে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। তারপর একটু পরিমাণ মতন জল দিয়ে মাছগুলোকে ছেড়ে সেদ্ধ করলেই আমার রেডি ফিশ কারি। 3 রকম মাছের একসঙ্গে ফিশ কারি রান্না। দেখছো কষে কষে এসছে বেশ। এইবার আমি স্বাদ মতো লবণ দেবো। এখন আমি জল দিয়ে দিয়েছি তরকারিটাতে। এবার ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে একে একে ছেড়ে দেবো। রান্না আমার 5 মিশালি মাছের পাতলা ঝোল, গরমের দিনে। নুনও দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দেবো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, যারা দেখছো আমার সঙ্গে, তোমরা এইভাবে বাড়িতে রান্নাটাকে ট্রাই করবে। খুব সিম্পল একটা ব্যাপার। আমি রিচ করে রান্না করি না। 2 টুকরো রসুন নেবে, একটা ছোট্ট কোয়া পেঁয়াজ নেবে, একটা পেঁয়াজেরই অর্ধেকের 4 ভাগের 1 ভাগ নেবে, একটা শুকনো লঙ্কা নেবে, নিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবে। তারপর কড়াইতে তেল দেবে, দিয়ে মাছ ভেজে নেবে। আমি এখানে পাবদা মাছ, ট্যাংরা মাছ আর হচ্ছে খোকা ইলিশ 3 রকমের মাছ নিয়েছি। তোমরা যেটা থাকবে বাড়িতে সেটাই করবে। হ্যাঁ, মাছগুলোকে ভালো করে ফ্রাই করে একটা প্যানের মধ্যে তুলে নেবে। তারপরে আলু, পটল, সজনা ডাঁটাতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারের যে পেস্টটা আমি করেছি দেখেইছো, ওটাকে ঢেলে দেবে। দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চেপে তারপর পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভাজা মাছগুলো ছেড়ে দিলেই রেডি 3 রকম মাছের পাতলা ঝোল বা ফিশ কারি, যাই হোক। এভাবে যদি তোমরা রান্নাটা বানিয়ে করে খাও না, দেখবে ভীষণ স্বাদের একটা রেসিপি, আর খেতেও খুব ভালো লাগে এবং শরীরের পক্ষেও খুব হেলদি, আর খেতেও ভালো, আর রিচও না তেমন একটা। আর গরমের দিন তো একটু অন্যরকম খেতে ভালোই লাগে, তাই না? তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমার যারা ভিউয়ার্স আছো প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে আবার পরের ব্লগে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।